নমঃ শিবায়। 11ই এপ্রিল থেকে 11ই মে এই সময়টি অত্যন্ত বিপজ্জনক হতে চলেছে বহু মানুষের ক্ষেত্রে। আজকের এই ভিডিওতে আপনার রাশি অনুসারে আমি আগাম সতর্কবার্তা এবং তার যথাযথ প্রতিকার জানাতে চলেছি। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সময়খণ্ডকে শুরুতেই আমি বিপজ্জনক সময়কাল বললাম? দেখুন, বিষয়টি হচ্ছে মীন রাশিতে মঙ্গলের গোচর। আপনারা বলতেই পারেন তাতে কি হয়েছে, মীন রাশিতে মঙ্গল গেছে, এরকম তো যখনই যায় তখনই কি এটা ঘটে? না, একদম ঘটে না। জ্যোতিষশাস্ত্রতে মঙ্গলকে বলা হয় দেবতাদের সেনাপতি। অত্যন্ত প্রভাবশালী এই গ্রহ 2 এপ্রিল মীন রাশিতে প্রবেশ করেছেন আর 11 মে পর্যন্ত এখানে থাকবেন। এই প্রবেশ যে করেছেন 2 এপ্রিল, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই, প্রবেশ করেছেন। ওখানে কিন্তু আগে থেকে শনিদেবও বসে আছেন। এই যে শনিদেব বসে আছেন, তিনি এতদিন অর্থাৎ 11 মে আগে পর্যন্ত তিনি অস্ত অবস্থায় বসে থাকবেন, আর 11 মের পর তিনি উদয় হচ্ছেন। যে শনিদেব প্রকট হয়ে গেলেন, উদয় হয়ে গেলেন, আর মঙ্গল ওখানে বসে আছেন, ফলে একটা বিস্ফোরক পরিস্থিতি। এই জন্যই আমি শুরুতে বললাম এই সময় খণ্ড বহু মানুষের ক্ষেত্রে হয়তো ভালো হবে না, আপনাদের সাবধান থাকতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যম দ্বারা আপনাদের প্রত্যেকের রাশি অনুযায়ী এর কি প্রভাব আপনাদের জীবনে আসতে পারে তার একটা পূর্বাভাস এবং তার সাথে সাথে কোন উপায় করা আপনাদের জন্য রক্ষা কবচ উপায় হয়ে উঠবে, তাও আমি আজকের ভিডিওর মাধ্যম দ্বারা জানাবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ শেষেই কিন্তু আমি আপনাদের উপায়ও বলবো। দর্শক বন্ধু, এই যে সময়কাল বলছি, এই সময়কালে সবাইকে যানবাহন খুব সাবধানে চালাতে হবে। যারা আগুন নিয়ে কাজ করেন, কেমিক্যালস নিয়ে কাজ করেন, তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। শেয়ার বাজারে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, তো যারা রয়েছেন তারা খুব অ্যালার্ট মোডে থাকবেন। ভারতের উত্তর অংশ, মানে যেটা কাশ্মীর, পাঞ্জাব, এই যে অংশ এবং দক্ষিণ অংশে অশান্তি দেখা দিতে পারে। এছাড়াও মধ্যপ্রাচ্য বা বিশ্বের উত্তরের দেশগুলোতেও কিন্তু অস্থিরতা বা যুদ্ধ সদৃশ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন হতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কোনো রকম বড় সমস্যা তৈরি করার চেষ্টা তারা করতেও পারে। এই জন্য এই সময়কাল মানুষের জন্য, দেশের জন্য এবং যারা শাসন করছেন তাদের জন্য, সকলের জন্যই কিন্তু এই সময়কাল অনুকূল নয়। তো কি হতে চলেছে? আমি বলেছিলাম শুরুতে যে রাশি অনুযায়ী বলবো, প্রত্যেক রাশি অনুযায়ী এর কী প্রভাব, প্রত্যেক রাশির মানুষ কীরকমভাবে এই সময়কালে কী কী হতে পারে তার একটি ধ্যান ধারণা নিশ্চয়ই দেবো। কিন্তু তার আগে আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকায় বিচার করাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো বিষয়ে আপনার কোনো প্রশ্ন রয়েছে, তার উত্তর জানতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা বাড়িতে বসে অনলাইন ভিডিও কল পদ্ধতির মাধ্যমে অথবা আমার চেম্বারে এসে সরাসরি যোগাযোগ করে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দেবে। যদি প্রয়োজন হয় আপনার জন্মপত্রিকা দেখানোর, বিচার করানোর, প্রতিকার প্রতিবিধান কি করবেন তা জানার জন্য, তাহলে ওই নাম্বারে ফোন করে নেবেন। আসা যাক আজকের মূল আলোচ্য বিষয়, রাশি অনুযায়ী এর প্রভাব। প্রথমেই বলবো মেষ রাশি। সময়খণ্ড কিন্তু 11 মে পর্যন্ত। বিষয় কি? মঙ্গল যে মীন রাশিতে প্রবেশ করেছেন, শনি উদয় হয়েছেন, অস্ত অবস্থায় ছিলেন, ফলে যে সিনারি তৈরি হচ্ছে, যে দৃশ্যপট তৈরি হচ্ছে, তাই অনুযায়ী এই সময়টুকু আপনাকে কিভাবে কি পেতে পারেন, কি হতে পারে তার ধ্যান ধারণা। মেষ, আপনার খরচ বাড়তে চলেছে। জমি জমা, বাড়ি ঘরদোর কেনা বেচার ক্ষেত্রে এই সময় অত্যন্ত সাবধান থাকবেন। আর হ্যাঁ, ঝগড়া এড়িয়ে চলুন, যাবতীয় বিতর্ক বিবাদ থেকে দূরে থাকুন। বৃষ, এটা লাভজনক সময় আপনার জন্য। চাকরিতে কোনো রকম ভালো খবর আসতে পারে, কোনো উন্নতি হতে পারে, তবে ভাষার ব্যবহারে, কথা বলতে গিয়ে অত্যন্ত সংযম থাকবেন, নাহলে সমস্যা হতে পারে কথাকে কেন্দ্র করে। মিথুন,
ইতিবাচক পরিবর্তন আসবে আপনার জীবনে। এই সময়কালে কর্মক্ষেত্রের পরিস্থিতি উন্নতি দেখা যাবে। হ্যাঁ, আর পাশাপাশি বাড়ি কেনার জন্য সুযোগ রয়েছে। যারা বাড়ি ঘরদোর কিনবেন, অর্থাৎ জমি জমা বাড়ি ঘর অর্থাৎ ল্যান্ডেড প্রপার্টি, যদি কোনো কিছু আপনার কেনার চেষ্টা করেছেন, এই সময় যদি কিনতে চলেছেন, তাহলে তা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। কর্কট রাশি, বাড়ি বা জমি কেনার জন্য শ্রেষ্ঠ সময়। শেয়ার বাজারে লাভের যোগ রয়েছে। 10 এপ্রিলের পর যদি স্বাস্থ্যক্ষেত্রে কোনো সমস্যা চলছিল, সেটা কিন্তু কিছুটা ভালো হয়ে যাবে। সিংহ রাশি, কর্মক্ষেত্র এবং পড়াশোনায় সাফল্য আসবে। বেড়ানোর আনন্দ আপনি উপভোগ করতে পারেন, অর্থাৎ ভ্রমণ করতে গিয়ে আনন্দ। কন্যা রাশি, ব্যবসা ও চাকরি দুই ক্ষেত্রেই ভালো সময়, তবে দুর্ঘটনার যোগ আছে। এই যে আগে থেকে অ্যালার্ট করছি, সাবধানে থাকবেন। যানবাহন নিজে চালালে সাবধানে থাকবেন, এছাড়াও যানবাহন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন। দাম্পত্য জীবনে ধৈর্য রাখবেন, নাহলে সেখানেও বিপদ হতে পারে। এবার দেখা যাক আপনার তুলা রাশি কি বলছে। দেখুন, তুলা বলছে যে অর্থ ও সম্মান আপনি পেতে পারেন, কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন, স্বাস্থ্যক্ষেত্রে নজর রাখুন, আর ঝামেলা বিতর্ক বিবাদ এর থেকে যতটা দূরে থাকা যায় তত ভালো। বৃশ্চিক রাশি, খরচ খুব বেড়ে যেতে পারে। 11ই মের আগে বিয়ের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না, মনে রাখবেন। বৃশ্চিক রাশি আপনার 11ই মের আগে বিবাহ করার জন্য বিবাহের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। ধনুরাশি, পরিশ্রমের ফল পাওয়ার সময়। কর্মতৎপর থাকুন, সাফল্য আসবে। মকর রাশি, পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। আগুন এবং গাড়ি এই দুইটি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন। কুম্ভ, কাজে বাধা ও স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তবে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। মীন রাশি, প্রতিদিন ধর্মীয় স্থানে আপনার যাওয়া উচিত হবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, তবে আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। এবার প্রতিবিধান কি করবেন, এই যে রক্ষা কবচ উপায় কি হতে পারে আপনার জন্য, আপনাদের প্রত্যেকের জন্য সেরা রক্ষা কবচ উপায় হবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে হনুমান চালিসা পাঠ করুন। আচ্ছা, হনুমান চালিসা পাঠ আপনাদেরকে করতে হবে নিয়ম মেনে, নাহলে প্রচুর মানুষ হনুমান চালিসা পাঠ করছেন আর তারপরে সে কমপ্লেন যে কই এত করছে, কোনো তো কিছু হচ্ছে না। তার কারণ আপনি ঠিকভাবে করছেন না। ঠিকভাবেটা কি? ঠিকভাবে হচ্ছে এটাই, ভগবান রামচন্দ্রের একটি ছবি স্থাপন করুন আপনার পূজার ঘরে। রাম দরবার বলে, ভগবান রামচন্দ্র সিংহাসনে বসে আছেন, পাশে মা সীতা, হনুমানজি সবাই রয়েছেন। রাম দরবার, রাজা রাম সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছেন। এই যে ছবি রাম দরবারের ছবি লাগান, আর পাশে হনুমানজির একটি ছবি লাগান। আচ্ছা, এই ছবিটা কেমন হবে? জ্ঞানী হনুমান, শান্ত হনুমান, যুদ্ধ করছে, দাঁড়িয়ে আছে এমন না, বসে রয়েছেন, শান্ত জ্ঞানী হনুমান। এবার ওনার সামনে বসে আপনি হনুমান চালিসা পরপর 3 বার পাঠ করুন, সব থেকে ভালো হয়। সময় না থাকলে একবারই করুন, সময় থাকলে পরপর 3 বার পাঠ করুন। পাঠ শুরু করার আগে রামচন্দ্রকে স্মরণ করে জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম এরকম বেশ কিছুক্ষণ বলুন। জয় রাম, জয় রাম, জয় জয় রাম বেশ কিছুক্ষণ বলুন। তারপরে হনুমান চালিসা পাঠ করুন, একবার হলে একবার, 3 বার হলে 3 বার। আর পাঠ শেষ হওয়ার পর আবার ভগবান রামচন্দ্রকে স্মরণ করুন, বলুন জয় রাম, জয় রাম, জয় জয় রাম। এইভাবে বেশ কিছুক্ষণ জপ করুন, তারপরে 2 মিনিট ওখানে বসে থাকুন, তারপরে উঠে পড়ুন। শুধু এই সময়খণ্ড না, আপনার জীবনের সারা সময়খণ্ড, সারাটি সময়কাল অত্যন্ত ভালোভাবে আপনি এনজয় করতে পারবেন। অনেক গ্রহদোষ, অনেক বাধা আপনি দূরে সরিয়ে দেবেন শুধু এইটুকু করলে। কারণ হনুমানজির স্বাস্থ্য কোনো বাধায় বলেছেন না, একটা লাইন আছে, নাসেই রোগ হরেই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা। ভূত পিশাচ নিকট নেই আবে হনুমান জব নাম শোনাবে। তো এগুলো সব লাইনের প্রতিটা লাইনে পড়লেই আপনি বুঝে যাবেন এর মাহাত্ম্য কি। তো করুন, নিশ্চিতভাবে উপকৃত হবেন। তো আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। এই যে তথ্য যা আমি আলোচনা করলাম, যদি মনে হয় এগুলো আমার উপস্থাপনা বা আমি যা বললাম এগুলি কাজের, তাহলে একটু লাইক করে দেবেন। কারণ আপনারা লাইক করলে ইউটিউব এই ধরনের অনুষ্ঠানকে আগে করে দেয় আর চ্যানেলটা লোকে দেখে।
আর আপনাদের যদি মনে হয় যে এটি শেয়ার করলে প্রচুর মানুষ উপকৃত হবে, তাহলে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নমঃ শিবায়।